সাবেক প্রধানমন্ত্রী জানাবা আলহাজ্জা খালেদা জিয়া, উনি যেহেতু আমাদের মুসলিম বোন, আপনার রং বুঝবেন না। প্রত্যেকের যত মুসলিম আছে, সে আমার দলের হোক আমার দলের না হোক, ইন্নাল ইনসানা লাহু আইয়াজআলা সাওয়াব আমালিহি লিল গায়রি সালাতান আও সামান আও সাদকাতান আও গায়রাহা ইনদা আহলি সুন্নাতি ওয়াল জামাআ খিলাফান লিল মুতাযালা। প্রত্যেক মুসলিম ভাই বোনের জন্য দোয়া করা, এটা আহলি সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অতএব ওনার জন্য দোয়া করবেন। সে তো অনেক বছর এ দেশের মধ্যে প্রধানমন্ত্রী ছিল। আমার দলের না, একটা ভিন্ন আলোচনা। উনি তো আমাদের একজন মুসলিম বোন, ঠিক না? ওনার জন্য, উনি না, যে কোনো দলের হোক, মুসলিম হলে হবে। মুসলিম মুমিন ভাই বোনের জন্য দোয়া করাতে এটা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ বলেন, তেমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। আল্লাহ আমাদেরকে কোন উম্মত বানিয়েছেন? মধ্যম। এখানে মধ্যম মানে উত্তম, কারণ যে কোনো জিনিসের মধ্যম জিনিসটাই হলো কি? উত্তম। কি মানে? বাড়ানো নাই, কমানো নাই, বাড়াতেও পারবো না, কমাতে পারবো, মধ্যম। যারা মধ্যম স্থানে থাকে তারা উত্তম। এটার অপর নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। কাকে বলে? বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাড়ানো কমানো দুটার মাঝখানে দলের নাম সিরাতে মুস্তাকিম। ওয়াহিয়া সাদিকুন আলা আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। এই ডেফিনিশনটা আহলিস সুন্নাত ওয়াল জামাআতের জন্য প্রযোজ্য। আমরা মধ্যমপন্থী। এখানে বাড়ানো নাই, এখানে কমানো নাই। অর্থাৎ যারা বাড়ায় না, কমায় না, এরাই তো উত্তম মানুষ। কথা বলছেন না কেন? বিরক্ত হচ্ছেন? আমি একটু গভীরে গেলে এটা আপনাদের জন্য বিরক্তের বিষয় হয়ে দাঁড়াবে। আল্লাহ বলেন, হে আমার প্রিয় রাসূলের উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। তোমাদেরকে বানানো হয়েছে মানুষের জন্যে, মানে মানুষকে তোমরা ভালো কাজের নির্দেশ দিবা, খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। একটা হলো আমাদের গুরুত্ব, আরেকটা হলো আমাদের দায়িত্ব। আপনারা টান মেজাজে ওয়াজগুলো বুঝবেন। একটা হলো আমাদের কি? গুরুত্ব। গুরুত্বপূর্ণ মানুষকেই তো দায়িত্ব দেওয়া হয়। যেই মন্ত্রীটার দায়িত্ব ভালো পালন করবে, দেখবেন সরকার তাকে আরেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিবে। কথা বুঝে আসছেন? তো আল্লাহ আমাদেরকে সবচেয়ে উত্তম মানুষ বলেছেন। তাহলে বুঝে গেল আমরা খুবই গুরুত্বপূর্ণ মানুষ। এই জন্য আল্লাহ আমাদের উপর একটা দায়িত্ব দিয়েছেন, গুরু দায়িত্ব। আমরা যেন মানুষকে ভালো কাজের নির্দেশ দিই, মানুষকে খারাপ কাজ থেকে আমরা বারণ করি, বিরত রাখি। যারা এই দায়িত্বটা পালন করেছেন, ওরা আল্লাহর কাছে দুনিয়াতেও সম্মানিত হয়েছেন, আখিরাতের মধ্যে সম্মানিত হয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, আমরা এমন মুসলমান, আমার দায়িত্ব কি? আমি কে? আমার পরিচয় কি? আমার দায়িত্বটা কি?
এই কথাগুলো পর্যন্ত আমরা কেউ জানি না। কথা বুঝে আসছে? আসলে আমরা ওই আমাদের একটা চট্টগ্রামের বাসা আছে না, জানলাই নাই, ইছেন মাতে জানলাই নাই। আচ্ছা চাচা বলুন তো, আপনার চোখের সামনে আমার চোখের সামনে এতগুলো কোরআন সুন্নাহ বিরোধী কাজ হচ্ছে, আমরা নীরব ভূমিকা কিভাবে পালন করলাম? যেমন ধরে নেন সুদ। সুদ তো আমাদের দেশে একেবারে ঘরে ঘরে, এখন আওয়াজ নেই। এখন তো গোটা আমাদের দেশের মধ্যে কি চলতেছে? সুদ। আচ্ছা সুদ বড় ইবাদত না? বেশি সওয়াব না? কি মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ সুদ, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত। এখন তো রাজনীতির মাঠ গরম, বড় বড় রাজনীতিবিদ ইসলামের নাম ব্যবহার করে বড় বড় ইসলামী দল ঘোষণা দিচ্ছে, আমরা ক্ষমতায় গেলে আমরা সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করব না। আচ্ছা ওনার দায়িত্বটা কি উনি জানেন? হ্যাঁ, যদি বলা হতো আমরা ক্ষমতায় গেলে 1 নম্বরে আমরা সুদ বন্ধ করে দেব, এই কথাটা আজ পর্যন্ত কারো মুখে শুনছেন? আমরা হলাম সুবিধাবাদী। সুবিধাবাদী বুঝেন? আমার রাসূল পৃথিবীর জমিনে এসে দেখছেন গোটা মক্কা শহর, মদিনা, তখন তো মদিনা নাম হয় নাই, বা আরব শহর, সুদ, গড় গড় সুদ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল, সুদ কিন্তু হারাম। তোমরা ব্যবসা করো না, ব্যবসা হালাল। আমার আল্লাহ বলেন ব্যবসা হালাল। আমার নবী এটার আরো ব্যাখ্যা দিয়েছেন, আত্তাজিরু সুদুকুল আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার নবী বলেন যারা আমানতদারির সাথে ব্যবসা করবে, আপনারা কি আমার কাছে আমার সঙ্গে আছেন? মিথ্যা বলছেন কেন? ওইটা মাইকটি করে মোবাইল টি করে দিই কেউ আয় দেখ তো বেগুন খাচ্ছু তোরখানো দাবাই নেই ভাইব। আমি আপনাদেরকে কোরআন হাদিস বুঝাচ্ছি, আপনি আমার থেকে বিরোধীকে চলে যাচ্ছেন। আপনি কি শিখবেন আমাকে বলেন তো? আমার নবী বলেন যারা আমানতদারির সাথে ব্যবসা করবে, ব্যবসা কিভাবে? আমানতদারির সাথে, মালের মধ্যে, মালের কোয়ালিটির মধ্যে বেজাল করতে পারবে না, মাকজুফের মধ্যে বেজাল করতে পারবে না। এক কথায় যারা আমানতদারির সাথে ব্যবসা করবে তাদের জন্য বিরাট এক পুরস্কার। কিয়ামতের কঠিন দিনে আম্বিয়া একরাম, সিদ্দিকিন, শুহাদা একরামের সঙ্গে তাদের হাসর হবে। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পীর তরিকত আল্লাহ, বাংলাদেশ তথা জিন্দাবাদ, বাংলাদেশ তথা গোটা পৃথিবী সামনে রাখলে দেখবেন যে আমার যে একজন বাণিজ্য মন্ত্রী আছে না, এই গোটা বিশ্বের বাণিজ্য নীতি সুদযুক্ত। কথা বলছেন কেন? সুদযুক্ত। এই বিষয়ে আপনার কি দায়িত্ব আপনি পালন করেছেন? আমি আমার কি দায়িত্বটা পালন করলাম? তাহলে তো আমরা যদি নীরব থাকি তাহলে বোঝা গেল আমিও সুদের পক্ষে, আপনিও সুদের পক্ষে, এটাই তো অর্থ দাঁড়াবে। ঠিক।
অত বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি। আমার রাসূল বলছেন যারা আমানতদারের সাথে কি করবে, ব্যবসা করবে, তাদের কিন্তু বিরাট পুরস্কার। তারা কিন্তু কিয়ামতের কঠিন দিনে আম্বিয়া ইকরাম, সিদ্দিকিন, শুহাদা ইকরামদের সঙ্গে তাদের কি হবে, হাসর হবে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কি একটু সামনে আসবেন? আমার সামনে চলি তোমারা সামনে আইবেন কোনো এটারা লাড়ি সোঁদা এগোনো না, এটা মানুষ এক তারিখ না, একটু ফাঁকো দিয়ে যাবে যা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মানব হয়ে চিনলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ইমামুল আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইনি কাফর ব্যবসায়ী ছিলেন। আপনারা খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন, আমি বেশিক্ষণ দেরি করব না, আমি অসুস্থ মানুষ। কিসের ব্যবসা করতেন? কাফরের ব্যবসা করতেন। এখানে আপনারা যারা ব্যবসায়ী আছেন, আপনারা যারা কাফর কিনে আনেন, এই কাফরটা ফার্স্ট টু লাস্ট যাচাই করবেন। আমাদের দেশে যে শেয়ার ব্যবসা, মবি ক্রয়কৃত মাল কোথায় সে নিজে জানিও না, শুধু কাগজ কিনতেছে। এই ব্যবসা ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। ক্রেতা যে মালগুলো কিনতেছে, এই মালগুলো সচক্ষে কি করতে হবে, দেখতে হবে। এখন কাকি কি ওয়াজ করবো বাবা? বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বের যে বাণিজ্য নীতি, এগুলোর সাথে কোরআন হাদিসের কোনো কি নেই, কোনো মিল নেই, কোনো সম্পর্ক নেই। এর জন্য আমরা শুধু বলতে শেয়ার ব্যবসার মধ্যে 10 নামছে, শেয়ার ব্যবসার মধ্যে 10 নামছে। বিদেশিরা আমাদের অনেক প্রচুর টাকা নিয়ে ওরা ওদের দেশে পালিয়ে যাচ্ছে। আমার নবীর দেওয়া ব্যবসা নীতি বাদ দিয়ে ইহুদি নাসারার মতো ব্যবসা যখন গেলেন, আপনি ক্ষতির শিকার হচ্ছেন, আমরা ক্ষতির শিকার হচ্ছি। বাণিজ্য মন্ত্রীও জানে না বাণিজ্য কিভাবে করতে হয়, ব্যবসা নীতি কি। গোটা হাদিসের কিতাব, ফিকহের কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার কিতাবুল বুয়ু, বেচা বিক্রির চ্যাপ্টার। আমার রাসূল আমাদেরকে কি বলেন নাই, আমার রাসূল আমাদেরকে কি শিখেন নাই। আমরা তো আজেবাজে মানুষের বই নিয়ে ব্যস্ত। বর্তমান বাণিজ্য নীতির সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই। একটু মনোযোগ সহকারে শুনুন, এরা বিষয় দিয়েছেন, আমাকে বলতে হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যে কাফরের থান বলে না, কবরের থান আগাগোড়া চেক করে দেখলেন, একটা কাফর এক থানের মধ্যে একটা ছিদ্র হয়ে গেছে। একটা কি হয়ে গেছে? ছিদ্র হয়ে গেছে। তখন তিনি গোটা কাফরটা যাচাই বাছাই করে কাফরের উপর একটা নোট দিয়েছেন, এই কাফরের মধ্যে ছিদ্র আছে, এই কাফরের মধ্যে আইব আছে, ত্রুটি, এই কাফরের মধ্যে ত্রুটি আছে। নিজের কর্মচারীদেরকে বলে দিয়েছেন, আমার অজান্তে তোমরা যদি এ কাপড় বিক্রি করো, কাস্টমারকে বলতে হবে এই কাপড়ের মধ্যে কি আছে, ত্রুটি আছে।
আচ্ছা, আপনারা এ পর্যন্ত যা বললাম, এ ধরনের ব্যবসা আমাদের দেশে কেমন আছে? এটা হয় যে গোলমাল করি খরা মতে এইটার আতর তুলি টাইল নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর ভয় তাকওয়া অনেক বড় নিয়ামত। আপনি যে ব্যবসার মধ্যে গোসামিল করছেন, এগুলো আল্লাহ দেখতেছে না? আফালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না? ওরা যা প্রকাশ্যে করছে অপ্রকাশ্যে করছে সব আল্লাহ জানে। এই কথা কি তারা জানে না? তো জানার পরেও আমরা এভাবে গোজামিল কিভাবে করি? এই তোমরা ছেলে বসে যাও। আরেকটা বলবো তো, আপনাদের বসেন হয় নাই, মুরব্বীরা ঠিক আছে যেভাবে সুবিধা বসবে, তোমরা ইয়ং তোমরা নামাজের মতো বসো, দোজানো হয়ে বসো। এখানে শিখতে না পারলে জীবনে আর শিখতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফি'না মুহাম্মাদ। আমার ভাইরা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদের মযহাবের ইমাম। আমরা কোন মযহাবের অনুসারী? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন তাকওয়া ভিতরে ছিল, আল্লাহর ভয় ছিল। উনি বাড়ি থেকে এসে দেখতেছেন ওই যে কাপড়ের মধ্যে একটা কি ছিল, ত্রুটি ছিল, এই কাপড়টা নাই। উনি জিজ্ঞাসা করলেন যারা দোকানের দায়িত্বে আছে, এই কাপড়টা কই? হুজুর, এই কাপড়টা বিক্রি করা হয়েছে। তো এখানে তো একটা ত্রুটি ছিল, এটা তুমি কাস্টমারকে বলছো? না হুজুর, বলি নাই। ইয়া আল্লাহ, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই কাস্টমারকে 3 দিন পর্যন্ত তালাশ করা হয়েছে, কোথাও যখন পাওয়া যায় নাই, ইমাম আজম আবু হানিফা বলছেন এই কাপড়ের টানের যা পয়সা আছে এগুলো ওই কাস্টমারের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করে দাও। পারবেন? শিখছি আমরা এগুলো। ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মানুষকে যদি খরচ দিতেন, দার কর্জ আছে না, কোন মানুষকে দার কর্জ দিতেন, অনেক গ্রীষ্মকালে এমন গরম পড়তেছে, গ্রীষ্মকালে এমন গরম পড়তেছে, একটু ছায়াতে গিয়ে আশ্রয় নেব। আমরা হলে তো বলতাম যে অমুকের কাছে আমি এত টাকা পাবো, এই গরমের মধ্যে ওনার ওয়ালের ছায়াতে নিয়ে আমরা একটু বিশ্রাম করি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই কাস্টমারের বা যারা কর্জ নিয়েছেন এই গ্রীষ্মকালে তাদের ওয়ালের ছায়াতে একটু বিশ্রাম নেয়, কারণ এটার সুদ হয়ে যাবে। পারবেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত মনীষীদের পিছনে পিছনে হাঁটবেন। ওনার থেকে একজন মানুষ 10,000 দিরহাম কর্জ নিয়েছিল, টাইমলি কর্জগুলো দিতে পারছে না। সেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেদিকে যায়, হুজুর এদিকে গেলে সে এদিকে পালায়, হুজুর এদিকে গেলে সে এদিকে যায়। এটা কিন্তু হুজুরের নজরে পড়ে গেছে। তো হুজুর তো বুঝতে পারছে আমাকে এড়িয়ে চলার পিছনে একমাত্র কারণ সে ওয়াদা মোতাবেক আমার কর্জগুলো শোধ করতে পারছে না, এই জন্য লোকটা আমাকে এড়িয়ে চলছে, বেচারার অনেক কষ্ট হচ্ছে। ওনাকে দেখবে, এদিকে আসো, আমি তোমার কাছে কর্জ পাবো, এগুলা টাইমলি দিতে পারছো না, এই জন্য তোমার উপর এমন একটা চাপ সৃষ্টি হলো, তুমি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছো, অনেক কষ্ট হচ্ছে। না না, তুমি কষ্ট করো না, আমি আল্লাহর ওয়াস্তে এগুলো মাফ করে দিলাম। পারবেন?
আমরা পারবো? কজনে পারবো? সেই হিম্মত এসে সেই শিক্ষা নিতে আমাদের মধ্যে নেই। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী। যাক, আমি কথা বললে দেরি হয়ে যাবে, বুঝাতে চাচ্ছিলাম আমার দয়াল নবী বলেন, যারা আমানতদারির সাথে ব্যবসা করবে। কিসের সাথে? আমানতদারি বলতে মালের মধ্যে ভেজাল করবে না, কোয়ালিটি। আবার কি বলবো, আমাদের অনেক ছেলেরা মক্কা শরীফ গিয়েছে, মক্কা শরীফ গিয়ে দেখো আল্লাহর ইবাদত করি বলেন, টাকা পয়সা উপার্জনের জন্য অনেক বড় বড় দোকান দিয়ে বসছেন। আমি ওখানে ঘুরে ঘুরে অনেক তথ্য নিলাম। আচ্ছা, তোমার এই মালগুলো কি 1 নম্বর না 2 নম্বর? হজুর 1 নম্বর মাল বেশি না, আর বসে খাই এমনি 2 নম্বরই মাল বিক্রি করে টাকার বস্তা নিয়ে বাংলাদেশে আসবা, কিয়ামতের মাঠে গুনার বস্তা নিয়ে আপনাকে কিয়ামতের মাঠে উঠতে হবে। কোথায় গিয়ে তুমি কি করতেছো? হেরামের হাকাম কি, এগুলো পর্যন্ত আমরা জানি না। এই টাকা দিয়ে তুমি কি করবা? অত্যন্ত সতর্ক। দোয়া করব এই ফিতনা ফাসাদের যুগেও একটা সম্পদ থাকলে হবে বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম, আল্লাহর ভয়। একটা সম্পদ থাকলে আপনি কোনোদিন মালের মধ্যে কি করতে পারবেন না, বেজাল করতে পারবেন না, ত্রুটি করতে পারবেন না। 2 নম্বর জিনিসটা আপনি 1 নম্বর বলতে পারবেন না। আল্লাহ সবাইকে আমানতদারির সাথে ব্যবসা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি একটু বেশি বললে দেরি হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইয়া, ব্যবসা হালাল, ওয়া হারামার রিবা, সুদ কিন্তু হারাম। আমার দয়াল নবী মক্কার জমিনে তশরিফ এনে দেখলেন গোটার অবস্থান একেবারে সুদে জর্জরিত। আইয়ামে জাহেলিয়াতের বড় বড় পুঁজিপতি পয়সাওয়ালা মানুষ, গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের সামান্য কিছু থাকলে এটা পর্যন্ত আত্মসাৎ করার জন্য বিভিন্ন প্রকারের সুদ সিস্টেম চালু করেছিল। কোন সিস্টেম? সুদ সিস্টেম চালু করেছিল। এটাকে কি চক্রবৃদ্ধি সুদ কি বলে তো ভাই? চক্রবৃদ্ধি সুদ, বিভিন্ন মারাত্মক মারাত্মক সুদ সিস্টেম। এটা আইয়ামে জাহেলিয়াতের বড় বড় পয়সাওয়ালা, বড় বড় পুঁজিপতি সুদ সিস্টেম চালু করেছিল। গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের কাছে কিছু থাকলে এটা পর্যন্ত আত্মসাৎ করার জন্য সুদ চালু করে দিয়েছিল। হ্যাঁ, পৃথিবীর কি করুণ যে অবস্থা। ধরে নেন একজন গরিব মানুষ, মা বাবা অসুস্থ হয়ে পড়ল, বিপদে পড়লেন, চিকিৎসার খরচ নাই। বড় পুঁজিপতি আছে সমাজে, চাচা আমাকে 5,000 টাকা দেন না, আমার আব্বা অসুস্থ, আমার আম্মা অসুস্থ, আমার চিকিৎসার কোনো টাকা নাই, আমাকে 5,000 টাকা দেন না, আমি 1 মাস পরে দিয়ে ফেলবো। হ্যাঁ হ্যাঁ দিতে পারবো তো, কিন্তু 1 মাস পরে তুমি আমাকে 6,000 টাকা দিতে হবে। আছে না? এই বেচারা বিপদে পড়ে কি করবে? এমনি তো বিপদ, বিপদের উপর বিপদ। চাচা 6,000 টাকা দিতে হলে কি করব? আমার তো টাকার বেশি প্রয়োজন। নিয়েছিল কত? 5,000।
দিতে হচ্ছে স্পেয়ার কত দিচ্ছে কে গরিব মানুষ নিচ্ছে কে পুঁজিপতি পয়সাওয়ালা মানুষ তোমার মতো পয়সাওয়ালাকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে তোমাকে ঠিক 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 সুদের কি মারাত্মক জানেন আপনি কি মানুষ মানবতা কই আকৃতিতে মানুষ হিন্দু আছে বুদ্ধ আছে খ্রিস্টান আছে জুম্মা আছে চাকমা আছে ইহুদি আছে নাসারা আছে আকৃতি মানুষ হলে হবে না মানবতা কই আমার নবী বলেন লিররিবা সাবিঈনা হুবা উম্মত সুদের 70টি গুনাহ আইসারহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ নাউজুবিল্লাহ বলবেন না আমার নবী বলেন সুদ দেনেওয়ালার উপর আল্লাহর লানত সুদ নেওয়ালার উপর আল্লাহর অভিশাপ যারা সুদের কাগজ লেখেন তাদের উপর আল্লাহর অভিশাপ যারা সুদের পক্ষে সাক্ষী দেয় তাদের উপর আল্লাহর অভিশাপ আল্লাহর কোরআন পড়লে পাবেন ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান হয়েছে এই আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবা তার মানে সুদ দেওয়া সুদ নেওয়া মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা তো আল্লাহ রাসূলের সাথে যদি আমরা যুদ্ধ করি তো আমাকে জান্নাত কে দেবে যে আল্লাহ ও যুদ্ধ করা দিবে বুঝেন মূর্খতামির একটা সীমা আছে আজকে আমার ভাইরা বলছেন যে করণীয় কি যুব সমাজের করণীয় 1 নম্বর করণীয় সুদের বিরুদ্ধে আন্দোলন করা জাতিকে সুদ থেকে মুক্ত করা আমার নবী বলেন দশম হিজরিতে আরফাতে দাঁড়িয়ে আমার নবী বলছিলেন ইন্না রিবাল জাহিলিয়া তাহতা কদমাইয়া মধু উম্মত জাহালাত যুগের সৃষ্ট সমস্ত সুদপ্রথা আমি আমার পায়ের নিচে আমি দফন করে দিলাম আমার নবী মক্কার জমিনে ঘোষণা দিলেন দশম হিজরিতে আইয়ামে জাহেলিয়াতের সৃষ্ট যত প্রকারের সুদপ্রথা সমস্ত সুদপ্রথা আমি আমার পায়ের নিচে দফন করে দিলাম আমার নবী সুদ সিস্টেম কি করে দিয়েছেন দফন করে দিয়েছেন জাতিকে সুদ থেকে মুক্ত করলেন আমরা কি করলাম সেই নবীর কলমা পড়ে ও ইহুদি নাসারাকে খুশি করার জন্য রাজনীতির নাম দিয়ে কোন নীতি এগুলোর নাম রাজনীতি না এগুলোর নাম দুর্নীতি দুর্নীতির নাম রাজনীতি নয় রাজনীতির নাম দুর্নীতি নয় ইহুদি নাসারাকে খুশি করার জন্য যে সুদ সিস্টেম আমার নবী পায়ের নিচে দফন করে দিয়েছিল এই খবরের ভিতর থেকে সুদ সিস্টেম এনে মুসলমানের ছেলেরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছে নবী সুদ দফন করেছে আর তুমি খবরের ভিতর থেকে সুদ সিস্টেম এনে রাষ্ট্রীয়ভাবে কি করেছো তোমারা ব্যস্ত এনে দিব মানে আচ্ছা নবীর সুপারিশ লাগবে তো জান্নাতে যেতে হলে কার সুপারিশ লাগবে তা আমার নবী যদি বলে কি জন্য আসছো নবী আমার জন্য সুপারিশ তুমি গোটা জীবন আমার বিরুদ্ধে করেছো আমি সুসিস্টেম চালু করে দখল করেছি তুমি প্রতিষ্ঠা করেছ এতগুলো কোটি কোটি মুসলমান নীরব ভূমিকা পালন করেছ সুদকে প্রতিষ্ঠা করেছ আজকে আমার জন্য কি জন্য আসছো বলেন নবী যদি সুপারিশ না করে
জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে? কথা বলছেন না কেন আপনারা? আমি ইয়ং জেনারেশন যারা, আপনাদের এই যে যৌবনতা, এগুলো কার জন্যে? তোমার এই শক্তি, তোমার এই যৌবনতি কার জন্যে? আমরা বাংলার সমস্ত যুবক, আমরা সবাই ঐক্যবদ্ধ হলাম, যুবতীর ঐক্যবদ্ধ হলো, এই দেশে আমরা সুদ রাখবো না, সুদকে দমন করতে হবে। যদি সুদের বিরুদ্ধে না দাঁড়াই, অর্থ দাঁড়াবে আমরা সুদকে সমর্থন করতেছি। ব্যস্ত জীবনেও চোখে দেখবেন না। এখন আমি যতটুকু জানলাম, অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে।